আপনাদের এই মার্কেট প্লেসের সাথে একদিন পরিচয় করে দিছি এবং অনেককে আমি অ্যাকাউন্ট খুলতে বলছিলাম এই মার্কেট প্লেসের মধ্যে। তো আজকে আপনাদের প্র্যাকটিক্যালি কিছু অ্যাকাউন্ট রেডি করে দেখাই। এখানে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায়। ওকে, এখানে আমার দুইটা, একটা অ্যাকাউন্ট ছিল, একটা অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, আরেকটা অ্যাকাউন্ট মনে হয় এখনো পর্যন্ত বেঁচে আছে। দেখেন এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের কাজ ঠিক মতো ডেলিভারি দেওয়ার সময় পাইনি। টাইমের খুবই অভাব ছিল আমার, যার কারণে এটা ক্যান্সেল হওয়ার পরে আমার কাছ থেকে টাকা হচ্ছে, যে টাকা ক্যান্সেল হয়েছে টাকা দিতে বলতেছে। যাই হোক, সেটা সমস্যা না। আমার আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা অনেকটা গুছানো নাই, সেই অ্যাকাউন্টটা আপনাদেরকে আমি গুছাই দেখাই। জানি না অ্যাকাউন্টটা কতটুকু অবস্থায় আছে। আচ্ছা, এটাও কি ফ্রিজ করছে? এই অ্যাকাউন্টটাও কি ফ্রিজ করছে? আচ্ছা আচ্ছা। একটা মেইল গেছে। এই অ্যাকাউন্টটা রেডি করেই দেখে আপনাদের নতুন করে। 5 স্কোয়াডে অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা করে না। ফাইবার যেরকম একটা অ্যাকাউন্ট ছাড়া করতে দেন, এখানে অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে যে প্রবলেমটা আছে সেটা আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। ক্লিক হিয়ার টু ভেরিফাই ইয়ারসেলফ। এই লিঙ্কের কোনো কাজ নাই, এখান থেকে আসলে চলে আসছে আমাদের অ্যাকাউন্ট। এখন মাই প্রোফাইলে যাব। হ্যাঁ, ইউনিভার্সাল টেক এটা দিলাম হচ্ছে প্রোফাইলের নাম। ইউজার নেম, এটা ইউজার নেম কোনো বিষয় না, আমাদের এখানে নামটা হলো বড় বিষয়। তো চলেন এখানে আমরা নাম দিই। নামটা ফুল মিল নামই দিচ্ছি। আর পেপালের মেইল, পেপালের মেইল এটা হলো পেপালের মেইল, এটা দিলাম। আচ্ছা, প্রোফাইল পিকচার টিকচার এগুলো সব কিছু পরে দিচ্ছি। আমি প্রফেশনটা দিয়ে নিই, এসইও এসএমএম অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ এটুকুই থাক, সমস্যা নাই। অ্যাবাউট মি, এখানে আমার সম্পর্কে একটু শর্ট ডিটেলস দিতে হবে। শর্ট ডিটেলসটা এখানে থাকার কথা। যদিও এত বড় দেওয়া যাবে না, একটু ঝামেলা হবে, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে। 300 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না। ওকে, দেখি কতখানি ধরে। হ্যাঁ, এতটুকু ধরে, থাক, এতটুকুই থাক। হয়েছে। গ্রামারলিতে লগ ইন করে রাখা মনে হয় ভালো হতো। থাক, গ্রামারলিতে পরে ধরতেছি। গ্রামারলিতে এমনি গ্রামাটিক্যাল প্রবলেমগুলো ফিক্স করে দিচ্ছে। সার্ভিসেস, স্কিলগুলো এখন দিয়ে দিতে হবে। স্কিলগুলো হচ্ছে এসইও রিলেটেড কি কি স্কিল আছে একটু খুঁজে দেখি। রিয়েলি এটার উপরে যেগুলো নিয়ে কাজ করবো সেগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও এডিটিং,
ইউটিউব মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ও শিট, আর দিতে দেবে না, থাক, এনাফ। সিটি ঢাকা, স্পিক কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে বেঙ্গলি দিয়ে রাখি, যদি এটা দিয়ে লাভ নেই, তারপরে দিয়ে দিলাম আর কি। সোশ্যাল কানেক্ট উইথ ফেসবুক, হ্যাঁ অবশ্যই ফেসবুকের সাথে কানেক্ট করব। ওয়াও শিট, সব গেল। ওই ফেসবুক আইডিটা আর একটা প্রোফাইলের সাথে কানেক্ট করা ছিল। আবার সব নতুন করে দেওয়া লাগবে, এটা লাগে। ফেসবুকের সাথে পরে কানেক্ট করতাম, ইস। আর কিছু করব না, আপডেট। হ্যালো, প্রোফাইলের ফটোটা দিতে হবে। ওকে, দেখেন আমি এখানে আমার দুইটা ছবি দিছি, এটা প্রোফাইল ফটোতে দিছি, যদিও ছবিটা অনেক এলোমেলো, তারপরেও দিছি। এটা হলো প্রোফাইল ফটোতে, আর এটা হলো আমার ইয়ার মধ্যে দিছি। মোটামুটি ফেস বুঝে গেলেই হলো আর কি। হ্যাঁ, আচ্ছা, ছবিটা দেখে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট বোঝা যাবে একদম যে ছবিটা এটা খারাপ তা না, হাই রেজুলেশনের ছবি। হ্যাঁ, ওকে, দুটো ছবি দিলাম। তো এটা আমার প্রোফাইলের, মাই প্রোফাইলে গেলে এই যে ছবিটা দেখা যাবে এখান থেকে, এই যে জাস্ট দেখা গেলেই হবে। এইটুকুই বাইরের সামনে ভিজিবল হবে, এবং এইভাবে ভিজিবল হবে, এই স্কিলগুলো সহ ভিজিবল হবে। লেখাটুকু এইটুকুই দেখাবে, নিচ দিয়ে এই জিনিসগুলোই দেখাবে, এইভাবেই থাকবে সবকিছু। হ্যাঁ, এবং টুইটার, লিঙ্কডইন সবকিছু এটার সাথে অ্যাড করা যাবে পরবর্তীতে। ধীরে ধীরে না হয় অ্যাড করব, এখন আর অ্যাড না করি আমরা, পরবর্তীতে এই লিঙ্কগুলো অ্যাড করব। এগুলো করা অনেক জরুরি, কারণ এখান থেকে অনেক ক্লায়েন্ট অনেক সময় নক করে আর কি। তো প্রোফাইলে আপাতত আমাদের তেমন কিছুই করার নাই। দেখেন আমরা যেটুকু দরকার ছিল সেটুকু কিন্তু করে ফেলছি। এখানে অ্যাকাউন্টটা করা খুবই সহজ। হ্যাঁ, এখানে মেইন যে কঠিন জিনিসটা, সে কঠিন জিনিসটা হলো যে গিগ অ্যাপ্রুভ করানো, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখন যদি আমরা এখানে দুই ধরনের প্রোফাইলই করা যায়, একটা সেলার, একটা বায়ার। আপনি চাইলে এখান থেকে সার্ভিস পারচেস করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে সার্ভিস নিজেও সার্ভিস দিতে পারবেন, দুইটাই করতে পারবেন। হ্যাঁ, আর এখানে সার্ভিসটা ক্রিয়েট করার জন্য আপনি যদি নতুন করে অ্যাকাউন্টে যে মাই সার্ভিসে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে নতুন অ্যাকাউন্ট মাত্র খুললাম, সো সব কিছু জিরো থাকবে। এখানে সেলস স্ট্যাটাসে গেলে দেখেন আপনার সেলস স্ট্যাটাসটাও জিরো দেখাবে, একদম সব কিছু জিরো, ইউরো, কোন কান্ট্রির লোকেশনে আপনি কোন বাইরের সাথে কাজ করতেছেন সব কিছুই এখানে জিরো। তো এরা এক ধরনের পয়েন্ট দেয় প্রত্যেকটা সার্ভিসে, যে ক্রেডিট, হ্যাঁ 7 ক্রেডিট অ্যাভেলেবল।
তো এখানে ক্রেডিট অনুযায়ী কাজ দেয় এরা। ওকে, আপনি যত ক্রেডিট সম্পন্ন করবেন ততগুলো করে এখানে আপনার কাজ, মানে যতগুলো কাজ সম্পন্ন করবেন ততগুলো ক্রেডিট আপনার এখানে যোগ হবে। আপনি যদি 5 ইউরোর একটা কাজ শেষ করেন তাহলে আপনার মোটামুটি এখানে 2 ক্রেডিট আপনার এটার সাথে জমা হয়ে যাবে। আর একটা করে ক্রেডিট দিয়ে একটা করে গিগ খোলা যায়। ফাইবারে যেমন শুরুতে 7টা গিগ খোলা যায়, এখানেও ঠিক শুরুতে আপনি 7টা সার্ভিস ক্রিয়েট করতে পারবেন। তো 7টা সার্ভিসের জন্য 7টা ক্রেডিট আপনার যোগ হবে। আর যদি আপনি 10 ইউরোর সার্ভিস এখানে দিতে চান তাহলে আপনার কাছ থেকে 2 ক্রেডিট কাটবে। তার মানে 10 ইউরোর সার্ভিস দিলে আপনি কিন্তু আর 7টা ক্রিয়েট করতে পারতেছেন না। ফাইবার থেকে এই দিক থেকে আপনি প্রথমে পিছিয়ে থাকতেছেন। বাট সুবিধার ব্যাপার হলো যে এইখানে গিগগুলো খুললে গিগে অর্ডার ভালো চলে আসে, এখানে কোনো সমস্যা নাই। এবং আমার প্রিভিয়াস যে অ্যাকাউন্টটা, এখানে প্রিভিয়াস অ্যাকাউন্টে মোটামুটি ভালোই, প্রায় 200 থেকে 300 ইউরো আমার ওই অ্যাকাউন্টে আর্নিং ছিল ওই লাস্ট কয়েক মাসে। মানে সময় দিই না আর কি ওই অ্যাকাউন্টের মধ্যে, সময় দিলে ওইটাতে আরও বেশি আর্নিং হতো আর কি। তো ওই আর্নিংটা ছিল হচ্ছে 2 ধরনের গিগে। আমি 2 ধরনের কাজ করছি এখানে, একটা হলো যে কিওয়ার্ড রিসার্চ আর একটা হলো ভিডিও এডিটিং। শুধু এই 2টা কাজ। নর্মাল ভিডিও এডিটিং করে দিতাম, নর্মাল কিওয়ার্ড রিসার্চ করে দিতাম, হিউজ লেভেলের অর্ডার আসতো, ঠিক আছে। তো আমি এই অ্যাকাউন্টের মধ্যে সেই জিনিসগুলো রাখবো, যেহেতু ওই অ্যাকাউন্টটা আমি একবারে আশাই ছেড়ে দিছি যে ওইটা আমি আর কাজ করবো না। বাট যদিও ভবিষ্যতে আবার যদি করি তাহলে হয়তো ওই অ্যাকাউন্টটাতে আবার ব্যাক করবো কোনোদিন। ওদেরকে 5 ইউরো পে করে দিলে অ্যাকাউন্টটা ওরা খুলে দিব। ওই অ্যাকাউন্টে প্রচুর রিভিউ আছে, প্রচুর কাজ করা আছে, অ্যাকাউন্টটাও পুরাতন অনেক। হ্যাঁ, আবার আরেকটা অ্যাকাউন্টের কথা যেটা বললাম ওটাতে তো এখন ঢুকতে পারলাম না, এটা কোন মেইলে খুলছি ভুলে গেছি। ওটা তো টাকা পয়সা পড়ে আছে কিছু, ওটাও তোলা লাগবে, তোলাও হয় নাই, কাজও করতে পারিনি। কারণ মার্কেট প্লেসে বেশি একটা সময় দেওয়া হয় না। আপনারা যারা একবারে ফুল প্রফেশনাল লাইফে চলে আসবেন, মার্কেট প্লেসে আর সময় দিতে পারবেন না। ওই পিসিতে হয়তো বা ওপেন করে রাখলে ঢুকতে পারবেন। আর যারা নতুন আছেন তাদের মার্কেট প্লেস ছাড়া ভিন্ন কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আপনাদের ধ্যান জ্ঞান সব কিছুই হবে মার্কেট প্লেসের উপরে, কারণ আপনার আর্নিংটা এখানে থেকে আসতেছে। সো আপনার চিন্তাটা এখানে, আমার আর্নিংটা এখান থেকে আসে না, আমার আর্নিংটা আরও অনেক জায়গা থেকে আসে। তো সেই জন্য আমি আরও অনেক কিছু নিয়ে ভাবি। বাট যারা নতুন আছেন তাদের তো এই একটা জিনিস নিয়েই কাজ করতে হবে, একটা জায়গা থেকেই আর্নিং আসবে, তাই না? সো আপনারা এটা ভালো করে ধরেন। ফাইবার, 5 স্কোয়ার 2টা মার্কেট প্লেস ধরে একটা মাস কাজ করেন, যদি কাজ না পান তারপরে আমার সাথে যোগাযোগ করেন যে আমি 1 মাস বসে থেকে 2টাতে সময় দিছি বাট আমি কাজ পাইনি, তখন আপনার সাথে আমার কথা হবে। আদারওয়াইজ আপনি এইভাবে যদি কাজ, মানে সময় দেওয়ার পরে আমি যেভাবে বলবো ওইভাবে জিনিসগুলো করার পরে যদি কাজ না পান, তারপরে বুঝবো যে হচ্ছে আপনার আসলে কপালে নাই, ব্যাড লাক। বাট 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একটা মাস 2টা জায়গায় সময় দেন কাজ পাবেন, মাস্ট কাজ পাবেন, কোনো ভুল নেই, কারণ আপনি রাইট ওয়েতে আছেন। তো যাই হোক, চলুন কথা না বাড়ায় আমরা কাজে চলে যাই। তো এখানে এটা হলো সেলার সেকশন। এখানে দেখেন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট অর্ডার করে, অর্ডারগুলো এখানে ভিজিবল হবে। আপনি কয় টাকা আর্ন করছেন এটা রেভিনিউ সেকশনের মধ্যে দেখতে পারবেন, এবং টোটাল আর্নিংটা আপনার এই সেলস স্ট্যাটাসের মধ্যে দেখা যাবে। বায়ের কতগুলো আছে না আছে হাবিজাবি সব কিছু এখানে এসে রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। ফাইবারে যেমন বায়ের রিকোয়েস্ট দেয়, ঠিক এখানে মানুষ অনেকেই কাজের জন্য অনেক সময় বায়ের রিকোয়েস্ট দেয় যে আমার এরকম ওয়ার্ডপ্রেস অনলাইন লাইব্রেরি দরকার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দরকার। দেখেন 100 ইউরো হচ্ছে বাজেট। তো এখানে এইগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে হয়তো বা ক্রেডিট কাটবে, একটা করে ক্রেডিট কাটবে, কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এগুলোতে যদি অ্যাপ্লাই করেন এখান থেকেও কিন্তু কাজ আসে। এদের সাথে কথা বললে, এদের সাথে চ্যাট করলে এবং এদের পলিসিগুলো, অনেকে আসে এখানে যা চাচ্ছে, হ্যাঁ ওটা পড়ে আপনাকে দেখতে হবে যে আসলে আপনি ওই জিনিসটা দিতে পারবেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ আপনি আসলে ওই জিনিসটা দিতে পারবেন, তাহলে জাস্ট এদের সাথে ওইভাবে কথা বললে ইনশাল্লাহ আপনার কাজ দ্রুত চলে আসবে, আপনি কাজ পেয়ে যাবেন। তো এটা ফাইবারও যেভাবে আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন এটাও ঠিক সেম জিনিস, কিন্তু এটাতে একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা? সেটা হলো যে ক্রেডিট কাটে। ফাইবারে তো আর ক্রেডিট কাটে না, তাই না? এখানে ক্রেডিট কাটে। তো ক্রেডিটটা আমি কিভাবে পাবো বললাম, ক্রেডিটটা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ফ্রি 7 ক্রেডিট করে এরা দেয়। সো আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই যে ক্রেডিট কোথায় পাবো, ক্রেডিট কিনতে হবে কিনা। না, ক্রেডিট কিনতে হবে না। আর আপনি একটা করে অর্ডার সাবমিট করলে, ফিল আপ করলে এবং সেই অর্ডারের স্ট্যাটাসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি 2 ক্রেডিট করে যোগ হয়ে যাবে। তো আমার আগের অ্যাকাউন্ট যেটা দেখলেন আপনারা এখন বর্তমানে লক হয়ে আছে, ওই অ্যাকাউন্টের মধ্যে প্রায় 200 থেকে 250 ক্রেডিট ছিল। চিন্তা করেন কি পরিমাণে অর্ডার আমি ফুলফিল করছিলাম। তো যাই হোক,
এই এখানে 5 স্কোয়ারে কাজ করে সবচেয়ে বেশি মজা পাওয়া যাবে সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা নিয়ে, কারণ এখানে অ্যামাউন্টটা একটু বেশি পাওয়া যায় এবং কাজটাও সহজে আসে, তাড়াতাড়ি আসে। হ্যাঁ, তো চলুন দেখি এখানে আমরা কিভাবে সার্ভিস দিতে পারি। হ্যাঁ, কিভাবে সার্ভিস দিব, এই যে দেখেন ক্রিয়েট এ সার্ভিস, ফাইবারে বলে গিগ, 5 স্কোয়ারে বলে সার্ভিস। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ফাইবারে যেভাবে আমরা যা যা করতাম ঠিক সেম ভাবে এখানে আপনি যদি 5 ইউরোর একটা ইয়ে দেন তাহলে আপনার কাছ থেকে 1 ক্রেডিট কেটে নেবে। আপনি যদি 10 ইউরোর দেন তাহলে আপনার কাছ থেকে 2 ক্রেডিট কাটবে। হ্যাঁ, এখান থেকে 1 ক্রেডিট দেখাচ্ছে যে 2 ক্রেডিট কাটবে। 20 ইউরোর গিগ বানালে 3 ক্রেডিট কাটবে। 50 ইউরোর গিগ বানালে 4 ক্রেডিট কাটবে। 50-এর বেশি করতে দিবে না। আর ফাইবারে কিন্তু প্রচুর পরিমাণে করা যায়, তাই না? ফাইবারে কাস্টম অফার পাঠায় $1000 কাজও কিন্তু কমপ্লিট করা সম্ভব, কিন্তু এখানে আবার লেভেল 2 না হওয়া পর্যন্ত আপনি 50 ইউরোর বেশি সার্ভিস এখানে দিতে পারবেন না। যাই হোক, এই 5, 10, 20 ইউরো করে এখানে দিতে পারলেই মেলা, কারণ এখানকার বায়ারগুলো হলো ম্যাক্সিমাম বায়ার ইউকের বায়ার এবং ভালো বায়ার। এই বায়ারদের সাথে কাজ করলে অনেক মজা আছে, অর্ডার টর্ডার সহজে পাওয়া যায়, এটাই হলো এখানকার মজা আর কি। হ্যাঁ, চলেন এই সার্ভিসটা কিভাবে দিব আমরা চিন্তা করি। এই যে এদের মতো করে আমাদের এই সার্ভিসগুলো বানাতে হবে আর কি। হ্যাঁ, ওকে, অনেকে ভালো কাজ করে। যে দেখেন এই যে একটা এর 3112টা রিভিউ, এ কি করে, গ্রেট ট্রিকিং ব্যানার ডিজাইন করে, দেখছেন? ইন্ডিয়ান একটা ছেলে ব্যানার ডিজাইনে কাজ করে, 3100 রিভিউ, ভালো। 5 ইউরো করে দেয়, 3-5 15,000 ইউরো আয় করছে, প্রায় 12-14 লাখ টাকা। ভালো, যাই হোক সমস্যা নেই। চলেন আমরা দেখি কিভাবে একটা গিগ বা একটা সার্ভিস বানাবো। তো এইখান থেকে কপি করে নিয়ে এসে এখানেই সার্ভিস আপনার দিতে পারবেন না, বাইরের মার্কেট প্লেস থেকে সার্ভিস নিতে হবে। কিছু কিছু মার্কেট প্লেস আছে, আমি আপনাদের বলছিলাম, যেমন হলো পিপল পার আওয়ার, ওইখান থেকে আপনি সার্ভিস নিয়ে এসে এখানে অ্যাড করতে পারবেন, তখন এটা কপিরাইট ধরবে না, ঠিক আছে? তাও হুবহু না দিয়ে 2-3টা এক করে নিয়ে এসে এখানে অ্যাড করে দিবেন। টপিক আগে সিলেক্ট করবেন, যেহেতু আপনারা এসইও এবং ডিজিটাল মার্কেটিং শিখছেন, সো এই রিলেটেড যে কোনো ধরনের গিগ, যে কোনো ধরনের সার্ভিস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি চাচ্ছে আর কি দিতে হবে। হ্যাঁ, এখান থেকে সার্চ অপশনে আসবেন, আসার পরে সার্চ অফারে আসতে হবে, সার্চ অফার। তো সার্চ অফারে আসার পরে এই যে এরকম পেয়ে যাব আমরা, এখান থেকে জাস্ট ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। তো চলেন আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চটা এখন বেশি একটা এখানে হয়তো বা চলে না, আমরা একটু দেখে আসি বর্তমানে হট টপিক কোনগুলো, কোন বিষয়গুলোর উপরে বেশি কাজ পাচ্ছে মানুষ। একটু হোম পেজের দিকে চোখ রাখলে আমরা বুঝতে পারবো, লোগো সব ডিজাইনের কাজ পাচ্ছে। এসইওর ব্যাকলিংকের ভূমিকা আছে, খুব গুরুত্ব আছে, ভালোই। এটা ডিজাইনাররা কাজ করে, ওয়ার্ডপ্রেসের সার্ভিসে অর্ডার করে, আর্টিকেল রাইটারদের অর্ডার করে। I'll do a creative logo design, I'll create looking flat lip design, ডিজাইনের কাজে বেশি অর্ডার করে এখানে। ওয়াও, ফটোশপের এনিথিং করে দিবে। I will record a Christmas, I will do colorful pencil portrait. বলেন। এই যে একটু আগে দেখলাম I am write an article, এই আর্টিকেল কিভাবে লেখে, এই গিগটা উনি কিভাবে করে? আর্টিকেলটা তো কন্টেন্ট রাইটারদের কাজ, যারা কন্টেন্ট লিখে প্রফেশনালি তারা এই গিগগুলো বানাবে। আপনি কি প্রফেশনালি কন্টেন্ট লিখেন? না। তাহলে এই ধরনের গিগ বানায় কি করবেন? না, ওটা শুনতে চাইলাম, মানে ওরা কি লেখে, মানে কি বিষয়ের উপরে এগুলা করে? যে কোনো বিষয়, ধরেন আমি আমার ওয়েবসাইট করব, তা আমার ওয়েবসাইটে আমি আর্টিকেল দিব না, ধরেন এসইও সার্ভিস দিই, এসইও সার্ভিসের উপরে আমার আর্টিকেল লিখতে হবে না, তারপরে না আমার ওয়েবসাইট আপলোড করব। বায়ার সেট করে দেয় যে তুমি আমাকে এর উপরে আর্টিকেল রাইট লিখে দাও। রাইট, বায়ার টপিক দিয়ে দেয়, কিওয়ার্ড দিয়ে দেয়, সেই টপিক এবং কিওয়ার্ডের উপরে রাইটার আর্টিকেল লিখে শেষ, লিখে দিয়ে দেয়। তাহলে আমার যদি ভালো লেখার সেরকম ইয়া থাকে, অথবা গুগল টু সার্চ করেও তো অনেক কিছু বাইর করা যায়, তাই না ভাইয়া? ওরা তো পড়ে পড়েই লেখে, ধরেন কিছু টপিক থাকে যে টপিকগুলো আপনার কোথাও নাই, তো তখন ওরা ওগুলো পড়ে, বসে থেকে পড়ে, পড়ে পড়ে ওইটা নিজের মতো করে লেখে। এই তো আর্টিকেল লেখা এইভাবেই, আর কিছু না। ওটা তো চেষ্টা করলে ট্রাই করা যায়, তাই না? মানে সেরকম ভাবে না হলো মোটামুটি, হ্যাঁ মোটামুটি ভাবে পারবেন আপনি, সম্ভব, অসম্ভবের মধ্যে কিছু নাই। যদি আপনার ইংলিশের স্কিল ভালো থাকে, আপনি যে কোনো টপিক পড়ে যদি নিজের মতো করে রিরাইট করতে পারেন তাহলেই হবে। আর্টিকেল লেখা এত কঠিন বিষয় না, বুঝছেন? আর এসইও জানলে তো আরো ভালো,
তাহলে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারবেন। Emerging professional file leaflet, I will record 100 word British word creating gaming info। দেখছেন মানুষ কি সব জিনিস অর্ডার করে। এসইও রাইটিং, বাবা কন্টেন্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ দেখতেছি। I will proofread, edit and comment for Word document. I will design your business card. I will সব ডিজাইনের কাজ। এসইও ব্লগ পোস্ট আর্টিকেল রাইটিং এর উপর একটা কি দেব নাকি? আমার রাইটার আছে, আমি লিখি না। এটাতে অর্ডার পড়ছে। এই হোম পেজে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অর্ডার পড়ার কারণে এগুলো এখানে আসছে। আচ্ছা, একটা জিনিসই আমরা এখন বুঝলাম যে বর্তমানে রিসেন্টলি যে বিষয়গুলোর উপরে অর্ডার পড়ছে 5 স্কুইডে, সেই বিষয়গুলো হলো গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, তারপর এসইওর মধ্যে আছে আর্টিকেল রাইটিং, তারপর হলো ব্যাকলিংক, এই কয়েকটা জিনিস। ঠিক আছে, তো চলেন আমরা কাজ করি, আমরা এসইওর উপরে একটা গিগ বানাই ফেলি। গিগটা হবে হচ্ছে অন পেজ এসইওর উপরে। ওকে, অন পেজ এসইও। তো আমরা এখানে অন পেজ এসইও লিখি, অন পেজ এসইও। এই দেখেন অনেকগুলো অন পেজ এসইওর সার্ভিস চলে আসছে। অফারিং হোয়াইট হ্যাট এসইও, অর্গানিক গ্যারান্টেড, আই হ্যাভ ক্রিয়েট ম্যানুয়ালি, হাই কোয়ালিটি, অথরিটি ব্যাকিং। অন পেজ এসইওর সার্ভিস মানে এখানে গিয়ে দেয়ই না। আচ্ছা, সব ব্যাকলিংক। Writing unique blog posts, on page, কাজ করি। তাহলে আমরা আরেকটা সাইটে যাই, এসইও ক্লার্ক। প্রচুর রিসার্চের বিষয়, এটা অল্প সময়ের মধ্যে হয় না। 2 থেকে 3টা সার্ভিস নিয়ে আমরা একটা সার্ভিস বানাবো। তাহলে এটা আমাদের এখন আর লাগতেছে না। হ্যাঁ, আমরা এসইও ক্লার্ক থেকেই নিচ্ছি। এসইও ক্লার্ক হচ্ছে অনেকটা ফাইবারের মতোই। ঠিক আছে, খুবই চমৎকার একটা জিনিস। দেখছেন, খুব সুন্দর। ওয়াও, নাইস। ওকে, আমরা একটা নোটপ্যাড নিই। এখানে বাই ইয়োস্ট না বাই র্যাঙ্ক ম্যাথ আমরা কিছু এডিট করব। আমরা হুবহু যে সবকিছু এদের নেব আসলে তা না। জাস্ট স্ট্রাকচারটা নিব। আমি তো ধরেন এই গিগ নিজেই একা বানায় ফেলতে পারবো, কিন্তু আপনাদের দেখাচ্ছি কারণ হলো যে এখানে অনেকেই নতুন আছে যারা
নিজেরা নিজেদের মতো করে লিখতে পারবে না, ঠিক আছে, তাদের জন্য এটা। ওকে ওকে, আমি এটাও অ্যাড করে নিচ্ছি। দুইটা মিলে আমি একটা ইউনিক সার্ভিস বানাবো, ঠিক আছে। থাক, হয়েছে না? হয়েছে। এখানে সার্ভিসটা আমরা অ্যাড করি। I will do WordPress one page SEO optimization by rank math. আমরা এটাকে একটু সুন্দর করে ঘোরাই। I will do one page and technical SEO of your WordPress website. এটা সুন্দর হয়, হ্যাঁ, ওটার চেয়ে। by rank math. I will তো থাকবেই ডিফল্ট। I will do one page and technical SEO of your WordPress website by rank math. Okay, 67 ক্যারেক্টার, ঠিক আছে, সমস্যা নাই, ওগুলো বড় করে দিই। do one page and technical SEO of your WordPress website by rank math. নাইস। এটা আপাতত 5 ইউরোই থাক, এটা বেশি করতে গেলে আবার ক্রেডিট পাবো না, পরে প্রাইস বাড়াবো। এটার প্রাইস বাড়ানো যায়। ক্যাটাগরি কি হবে এটার? ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে এসইও, তাই না? এসইও। ওকে, এখন দিতে হবে হচ্ছে ইমেজ ভিডিও। যদি আপনার এটার উপরে বানানো থাকে কোনো, সেই ভিডিওটার ইউআরএল এখানে দিবেন। আমি আপনাদের কেন ভিডিও শিখাইছিলাম বলেন তো? ওই যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, কারণ হলো যে এখানে এই ভিডিওটার ইউআরএল দিতে পারতেন। যদি এই ধরনের সার্ভিসের উপরে একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও বানান না, এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মধ্যে আপনি সুন্দর করে বুঝাই দিলেন যে এরকম অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, টেকনিক্যাল এসইও কি, অন পেজ এসইওর কতটুকু ভূমিকা হয়, এবং এটা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনি কিভাবে অপটিমাইজ করবেন, এই সার্ভিসটা নেওয়ার পরে তার কি লাভ হবে, এই সব কিছু জিনিস যদি একটা সুন্দর ভিজুয়ালাইজেশন দিয়ে আপনি যদি হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মধ্যে বানাতেন এবং সেটা যদি এখানে আপলোড করে দিতেন, কতটা ভালো হতো। আমি এটা করব, কিন্তু পরে আমি বলে দিচ্ছি, আমি এগুলো প্রত্যেকটা যতগুলো সার্ভিস আমার ফাইবারে আছে প্রত্যেকটা সার্ভিসের উপরে আমি হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভিডিও বানাবো এবং সেই ভিডিওগুলো আমি এখানে আপলোড করব। আমার ইচ্ছা আছে এরকম, যদি আমি সময় পাই না, আমি সময়ের যেভাবে হোক আমি সময় বের করে এটা করবো আর কি। তো আপনাদের হাতে তো অঢেল সময়, তাই না? তো আপনারা যদি না করেন তাহলে কি করবেন? আপনারা করবেন এটা। ইমেজ গ্যালারি, এখানে ইমেজ দিতে হবে। তার আগে আমরা একটু ডিসক্রিপশনটা সেরে আসি, ঠিক আছে? 1200 ওয়ার্ডের মধ্যে সারতে হবে। তো চলেন, ডিসক্রিপশন এখানে আমাদের আছে কিছু। আই উইল ডু ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও অপটিমাইজেশন অন পেজ and technical SEO optimization by rank math. Full stack digital marketer. হ্যাঁ, বানানটা ভুলে যাওয়ার হবে। আচ্ছা, আর এর পাশেই ই তো কিবোর্ডের মধ্যে। I am a full stack digital marketer, EX Google, located in the heart Silicon Valley. আচ্ছা, example,
SEO and competitor research for enterprise, mid-level enterprise, SMB and small businesses. Right. সুন্দর একটা ইয়ে হয়ে গেল. It is strenuous process to keep up with Google's ranking factors as their algorithm seems to involve as a daily basis, but now you can lean back and relax. You will comply with all the on-page SEO element and ranking. Okay, on-page and technical optimization feature include WordPress Premium Yoast plugin. Acha. Rank Map SEO WordPress plugin. Full setup. Rank Map. Title meta is on H2 H3. Choose focus keyword. On-page optimization for desired keyword. Best your setting configure. Website submission on Google Bing. clean আচ্ছা clean permalink and breadcrumb. Add alter tag ঠিক আছে. XML sitemap configure submission. Roboticity file optimization. Analytics setup configuration. Webmaster setup. Final audit. Store report. Wow, why choose me? Enough. আমার মনে হয় এইটুকু দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, বাকিগুলো দেখার দরকারই নেই. আরেকটা জিনিস এখানে অ্যাড হবে. Local SEO optimization by rank map. Okay. Description এর ঝামেলা শেষ. ওরে আল্লাহ, আর দিবে না, 1200 ওয়াট পার হয়ে গেছে গা. গ্রামাটিক্যাল ভুলগুলো ছিল, ঠিক করে দিছি. অনেক জিনিস আসে না এখানে. বারোশো ক্যারেক্টার কি হয়েছে? আরো 200 পাবো. 1027 লিখছি,
হিসাবে 1200 হওয়ার কথা, তো বসালে কি বলে দেখি, বসতেই দিচ্ছে না। না আচ্ছা, লিখাই লাগবে। গুগল ওয়েব মাস্টার সেটআপ, আল্লাহ, এদের এইখানে কোন একটা ঝামেলা আছে মেবি, এই বসানোর এখানে কোন একটা সমস্যা আছে, মানে এরা চায় যে আমরা লিখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লিখি। Why choose me? একটু অন্যরকম করে লিখলাম, ওদের সাথে মিলাইতে হবে, কোনো কথা নাই। Why choose me? আচ্ছা হইছে এবার। হ্যাঁ, দেখছেন কত ঝামেলা। আচ্ছা, এখন বাইরের কাছ থেকে কি লাগবে আমার, এই কাজটা যদি করে দিতে যাই, তাহলে বাইরের কাছ থেকে আমার যেটা লাগবে সেটা হলো যে 1 নম্বরে টার্গেটেড, আমরা একটু মিউট করি, আমরা টার্গেটেড কিওয়ার্ডস। 2 নাম্বার আমাদের লাগবে হলো ওয়েবসাইটের ইউজার বানায় দিতে হবে আমাদেরকে, হতে পারে সেটা এডিটর বা হতে পারে সেটা যে কোনো কিছু, বা যে অ্যাক্সেসই আমাদের দিক না কেন দিতে হবে। 3 নাম্বার যেটা লাগবে টার্গেটেড কিওয়ার্ডস, এই আর কিছু লাগবে না, এটা হলেই হবে। হ্যাঁ, আচ্ছা এখন ট্যাগ দিতে হবে, কিন্তু ট্যাগ দেওয়ার আগে আমরা একটা কাজ করে আসি, সেটা হলো ইমেজ দিয়ে আসি। তো এই ইমেজটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অনেকের সার্ভিস অ্যাপ্রুভ হয় না শুধুমাত্র এই ইমেজের কারণে। হ্যাঁ, তো ইমেজটা কেমন হবে আমি একটু বলে দিই। এটা ডাইমেনশনটা এখানে বলা আছে, তাই না, 536x374, আর জেপিজি অথবা পিএনজি ফাইল হবে 2 MB বড় হবে না। এটা প্রথম কথা হলো যে ইমেজটা হতে হবে হাই রেজুলেশনের,
2 MB বড় যেন না হয়, আবার খেয়াল রাখেন। দ্বিতীয় কথা হলো ইমেজটা বেশি টেক্সট দিয়ে ভরা থাকবে না, ইমেজটা হবে সিম্পল। কিন্তু ইমেজের গায়ে আপনি যে মানে ইয়েটা দিবেন, ইমেজের গায়ে যেন এই সার্ভিস রিলেটেড কথা থাকে, মানে ইমেজটা যেন এই সার্ভিসকে ফোকাস করে, এই ধরনের ইমেজ হবে। আশা করি বুঝতে পারছেন। যদি এগুলোর সাথে না মিলে তাহলে এইখানকার এই সার্ভিস অ্যাপ্রুভ হবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। কারণ হলো যে ফাইভারে আমরা গিগ দেওয়ার সাথে সাথে ফাইভার কিছু না দেখেই অ্যাপ্রুভ করে ফেলে। পরে হয়তো বা ফাইবারের অ্যালগোরিদম যদি দেখে যে আমরা কপি গিগ দিছি, তখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় বা বন্ধ করে দেয়। বাট এখানে কিন্তু পরে গিগ রিমুভ করে না এরা, পরে গিগ ডিসেবল করার এখানে কোনো মানে ইস্যু নাই এদের। এরা গিগ যা করার আপনার সাথে আগে করবে। আগে যদি আপনার গিগে ঝামেলা থাকে, এরা গিগে অ্যাপ্রুভই করবে না, ঠিক আছে? তো তাহলে হাই রেজুলেশনের ইমেজ কোথায় পাবো? হাই রেজুলেশনের ইমেজ পাওয়া যায় হচ্ছে এই সাইটের মধ্যে, বুঝতে পারছেন? এই সাইটের মধ্যে পাওয়া যায়। অন পেজ এসইও সার্ভিস, এভাবে যদি সার্চ দেন, আরো সাইট আছে আপনাদের দেখাবো পরে। এই যে দেখছেন এখানে একটা ইমেজ আমরা পাইছি, কিন্তু এখানে অন পেজ এসইও নিয়ে খুব সুন্দরভাবে বলা আছে। এরকম কিছু ইমেজ আছে, ইমেজগুলো একটু এডিট করে নেবেন, হ্যাঁ, ফটোশপে এডিট করে নিয়ে কথাবার্তা বসায় টসায় দিয়ে তারপরে সেই ইমেজটা ইয়ে করবেন। এখানে দেখেন আমার মূল কথাগুলো হচ্ছে ফোকাস করা আছে। ইমেজটার রেজুলেশন কেমন আমি দেখি, একটু বড় রেজুলেশন নেই, হ্যাঁ, ইমেজটার রেজুলেশন দুইটা আছে, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। তো এই হাই রেজুলেশনের ইমেজটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি। তো এইটা খালি নিলেই আবার হবে না, এটা আবার বোঝার বিষয় আছে। অন পেজ এসইও একটু রিনেম করে নিলাম। কত বড় হয়েছে ইমেজটা দেখা লাগবে। ডাইমেনশন খারাপ হলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে, ইমেজটা বড়, ভালো, সমস্যা নেই। তো যখন এটার মধ্যে ঢুকছি তখন আসল কাম সেরেই ফেলি, তাই না? জেনারেলের মধ্যে যায় নাকি এটা পিএনজি ইমেজ না জেপিজি ইমেজ, ডিটেলসে যায়, ডিটেলসগুলো রিমুভ করে দিই, তাই না? কারণ হলো যে এরা অনেক সময় ঝামেলা টামেলা করতে পারে। হ্যাঁ, ওকে, দিলাম এটা রিমুভ করে। দেওয়ার পরে ইমেজটাকে একটু এডিট মারি, এডিট মারে একটু লাইটিং টাইটিং বাড়াই। ডিফল্ট এডিটর দিয়ে এডিট করবো। হ্যাঁ, তো এডিটটা করার আগে আমাকে আগে দেখে নিই যে এইখানে নিচ দিয়ে কোনো একটা কোম্পানির লোগো আছে, দেখছেন? এটা সরাইতে হবে। এটা কেমনে সরাবো? তাহলে ফটোশপে এগুলা কাজ খুবই সুন্দর হয়। হ্যাঁ, এই যেভাবে ধরবো আমি এই বরাবর, হ্যাঁ, ধরে কন্ট্রোল চাপে ধরবো, ধরে জাস্ট এইটুকু আমি সমান কালার করে দেবো। দেখছেন? এই যে হারাই গেল, নাই আর, শেষ, ভ্যানিশ। কি বোঝা যাচ্ছে এখানে কিছু ছিল? বোঝা যাবে না, তাই না? ওকে, এখন এটার কালার মালার তো ফটোশপ আর ছাড়া আর সম্ভব না। এখানে আমরা যত যাই করি না কেন, এখান থেকে কালার মালার কোনো সময় এডিট করা সম্ভব না। এখান থেকে কোনোভাবেই কালার এডিট করা সম্ভব না। হয়তো আমরা লেখাগুলো একটু চেঞ্জ মেঞ্জ করে দিতে পারবো, এছাড়া কিছু হবে না এখানে। তো দরকার নেই আমার হওয়া, কোনো সমস্যা নেই। ইমেজ আমার মূল যেটুকু দরকার ছিল ওই কাজটুকু হয়ে গেছে। ইমেলা জাস্ট ডিরেক্টলি এখানে এসে আপলোড মারবেন, ঠিক আছে? এই যে এখানে এসে আপলোড মারবেন। তারপরে আরেকটা সাইট আছে, ওইখান থেকেও আপলোড পাওয়া যাবে, মানে ইমেজ পাওয়া যাবে। আমি সাইটটা একটু আপনাদেরকে দেখাই। সাইটটার নাম হলো png.is। এইটা, এই সাইট থেকে আমরা খুব সুন্দর সুন্দর ইমেজ নিতে পারবো। ইমেজগুলো সব ফ্রি ইমেজ। হ্যাঁ, এখানে সার্চ করি অন পেজ এসইও, অন পেজ এসইও।
কই কি নাই নাকি? না থাকলে তো মহা মুশকিলের বিষয়। আচ্ছা, ইন্টারনেট লাইনটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো দেখেন এখানে আমরা যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ইমেজ কিন্তু এখানে আছে, কিন্তু এই ইমেজগুলোর মধ্যে কোথাও অন পেজ এসইও লেখা নেই। তো আপনাকে এটা ফটোশপ দিয়ে এডিট করে এখানে ভালো করে অন পেজ এসইও এবং অন টেকনিক্যাল এসইও এরকম কথাবার্তা বসায় নিতে হবে। তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই ইমেজগুলো কিন্তু অনেক সুন্দর ইমেজ, অনেক সুন্দর ইমেজ, ঠিক আছে? তো যাই হোক, আমি এটা ইউজ করলাম না, আমি আপনাদেরকে দেখাই দিলাম। আমি একটা ইমেজই দিচ্ছি এখানে, আমার বেশি ইমেজ আপাতত এখন আপাতত দেওয়ার দরকার নেই, আমি একটা ইমেজই দিই। আচ্ছা, ঝামেলা হয়েছে একটু, ইমেজটা মনে হয় 2000 পিক্সেলের উপরে, 2000 পিক্সেলের উপরে, রিসাইজ 2048, 2000 করা লাগবে, 2000 করতে হবে, 2000 করে দিচ্ছি। এখন তো নিবি? হ্যাঁ, এখন নিচ্ছে, দেখছেন? ওকে, হয়েছে কিন্তু। তাহলে কি বাদ থাকলো? ট্যাগ। ট্যাগ হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে এই গিগটাকে খুঁজে পাওয়া যাবে বা এই সার্ভিসটাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে ট্যাগ কি কি হতে পারে? আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা প্রথমে ট্যাগ হবে, তাই না? হ্যাঁ, অন পেজ এসইও এটা ট্যাগ হবে আমার। তারপর একটা কমা দিবেন, তারপর হলো না 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 না, শুধু এসইও, এটা টেকনিক্যাল এসইও, এটা ট্যাগ হবে। হ্যাঁ, না না, ওয়ার্ডপ্রেস কিভাবে হয়? ট্যাগটা হলো সেটাই যেটা দিয়ে সার্চ করে এই সার্ভিসটাকে পাওয়া যাবে। যেখানে সার্চ বারে যায় যদি আমি ধরেন অন পেজ লিখি, অন পেজ এসইও এইভাবে যদি আমি সার্চ করি, দেখছেন এই যে অনেকের এখানে টাইটেলের মধ্যে অন পেজ এসইও কথাটা আসতে আসতে দেখছেন, মানে যেগুলা লেখা থাকবে ওগুলাই আমার ট্যাগ। রাইট, ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড যেটা দিয়ে সার্চ করে আমার এই সার্ভিসটা এই এখানে পাওয়া যাবে, সার্চে পাওয়া যাবে। বুঝা গেছে? ঠিক আছে। অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, তারপরে শুধু এসইও হতে পারে। আচ্ছা, এখানে দেখেন এসইও অপটিমাইজেশন, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হলো র্যাঙ্ক ম্যাথ রিলেটেড কিছু আছে কিনা, কিওয়ার্ড র্যাঙ্কিং, ওয়েবসাইট র্যাঙ্কিং, হ্যাঁ এটা হতে পারে ওয়েবসাইট র্যাঙ্কিং। এটা বেশি আর দেওয়া যাবে না। কিওয়ার্ড অপটিমাইজেশন আছে। কয়দিনে কাজটা জমা দিব আমি? সর্বোচ্চ 3 দিন, এর বেশি কাজটা আমি ডিলে করব না, ঠিক আছে? যদি এটা একদিনের কাজ, একদিনও না, এটা 1 ঘন্টার কাজ, তারপরেও আর কি, ঠিক আছে? দিয়ে দিলাম, হয়ে গেছে। আপনারা এরকম 2 থেকে 3 দিন করে দিবেন প্রত্যেকটা কাজের লেন্থ। আমাদের তো সময়। হ্যাঁ, তো এই যে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে আমার, এবং ওরা আমাকে মেইলে জানায় দিবে যে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এটা 24 আওয়ারের মধ্যে জানায় দেয়, আগেই জানায় দেয়, কিছুক্ষণ পরেই মেইল চলে আসবে যে আমার এই সার্ভিসটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। হ্যাঁ, জাস্ট আমি শুধু নিজেই দেখতে পারবো, এটা বাইরে থেকে আর কেউ দেখতে পারবে না। আমার সার্ভিসটা দেখতে এরকম হয়েছে ইন মডারেশনে, ওরা মডারেট করার পরে তারপরে এটা আমার অ্যাপ্রুভ করবে, তারপরে এটা লাইভ হবে, আদারওয়াইজ লাইভ হবে না, ঠিক আছে? তো আমার সার্ভিসটা দেখতে এরকম লাগবে আর কি মানুষের সামনে। তো হয়ে গেছে কাজ। এভাবে আপনি এখানে 7টা সার্ভিস ক্রিয়েট করতে পারবেন 5 ইউরোর।
আর মজার ব্যাপার হলো এই ধরনের সার্ভিস আপনি নিয়ে যেয়ে ফাইভারে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর সার্ভিসটা যখন আপনার লাইভ হয়ে যাবে তখন আপনি এখানে এটা ধীরে ধীরে আপনার রিলেটেড ক্যাটাগরি দুই একটা করে বাই রিকোয়েস্ট সেন্ড করবেন, আর একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এটাতে প্লাস ফাইবারে, দুইটাতেই। আশা করি কাজ মাসখানেকের মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে এতদূর পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, এবং আপনাদের সবার কাজ হলো যে আপনারা সবাই 5টা করে সার্ভিস ক্রিয়েট করে নিয়ে আসবেন এই 5 স্কুইডে, ঠিক আছে, সবাই।